ট্রাম্পের দণ্ড মতবাদ, নির্দেশ মানো নইলে শাস্তি। বিক্ষোভে উস্কানিদাতাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না, ইরান। বৈশ্বিক ভূরাজনৈতিক রূপান্তরে চীনের ভূমিকা কি? ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাব্যতা নিয়ে যা জানাল রাশিয়া। ইরানের হামলার শঙ্কায় ফ্লাইট বাতিলের সুযোগ দিচ্ছে ইসরায়েলি এয়ারলাইন্স। ইরানে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের আশঙ্কা আপাতত কিছুটা কমেছে। উপসাগরীয় দেশগুলো ও তুরস্কের সক্রিয় কূটনৈতিক তৎপরতা এই উত্তেজনা প্রশমনে বড় ভূমিকা রেখেছে। বিস্ময়করভাবে এই প্রক্রিয়ায় নীরব ভূমিকায় ছিল ইসরায়েলও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে গণহত্যা বন্ধ হয়েছে। এই বক্তব্যের পর ধারণা করা হচ্ছে, অন্তত এখনই ইরান ভেনেজুয়েলার মতো সামরিক হস্তক্ষেপের মুখে পড়ছে না। তবে বিশ্লেষকরা বলছেন এটি স্থায়ী স্বস্তি নয়, বরং সামরিক বিকল্পটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এই অবস্থান পরিবর্তন ট্রাম্পের পরিচিত চাপ ও সমঝোতার কৌশল হিসেবেই দেখা হচ্ছে, হুমকি দিয়ে প্রতিপক্ষকে নরম করা, তারপর আলোচনার সুযোগ তৈরি করা। সামরিক হামলা থেকে সরে আসার পেছনে রয়েছে একাধিক কারণ। আঞ্চলিক মিত্রদের বিরোধিতা, ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা, বড় অভিযানের জন্য প্রস্তুতির ঘাটতি, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার আশঙ্কা এবং ইরানে গ্রহণযোগ্য বিকল্প নেতৃত্বের অভাব। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম মোহসেনী এজেই সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। রোববার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজান অনলাইনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উস্কানিদাতা, দাঙ্গাকারী ও সহিংসতায় জড়িতদের ক্ষেত্রে একচুলও ছাড় দেওয়া হবে না। চলতি মাসের শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইরানের জন্য অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং স্বাভাবিক অবস্থা ফিরেছে। এজেই বলেন, যারা অস্ত্র হাতে নিয়েছে, হত্যা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না। সরকারি তথ্য অনুযায়ী বিক্ষোভে ৩,১১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২,৪২৭ জনকে নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। সরকার দাবি করেছে বাকি নিহতরা বিদেশি মদতপুষ্ট দাঙ্গাকারী। দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক বাস্তবতায় চীনের পররাষ্ট্রনীতি এখন এক জটিল কৌশলগত সমীকরণ। মধ্যপ্রাচ্য থেকে এশিয়া প্যাসিফিক, লাতিন আমেরিকা থেকে আর্কটিক অঞ্চল, বেইজিং একদিকে সতর্ক বাস্তববাদ, অন্যদিকে বৈশ্বিক প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগোচ্ছে। চীনের সরকারি ভাষ্য বলছে, শান্তিপূর্ণ উত্থান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক লাভের ভিত্তিতে অংশীদারিত্বই তাদের মূলনীতি। তবে বাস্তব ভূরাজনীতি ভিন্ন ছবি তুলে ধরছে। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান, ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত এবং গ্রিনল্যান্ড দখলের হুমকি, এসব পদক্ষেপকে চীন দেখছে আধিপত্যবাদী প্রবণতা হিসাবে। এই উত্তপ্ত প্রেক্ষাপটে বেইজিং এখন কৌশল বদলেছে। বিশ্লেষকদের মতে চীন যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্কের টানাপোড়েনকে কাজে লাগিয়ে ট্রান্স আটলান্টিক ঐক্য দুর্বল করার চেষ্টা করছে। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে বলেছেন, ইরানের ওপর মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভ বলেন, এ ধরনের পদক্ষেপ এই অঞ্চলের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে। রাশিয়া উত্তেজনা প্রশমনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সব পক্ষের কাছে সংযম প্রত্যাশা করি এবং সমস্যার সমাধানে শান্তিপূর্ণ আলোচনার ওপর জোর দিচ্ছি। এর আগে ইসরায়েলি গণমাধ্যম দাবি করে যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে, যা ইতোমধ্যেই সম্পন্ন হয়ে থাকতে পারে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে ভূ-রাজনৈতিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলাকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অনিশ্চয়তার কারণে দেশটির ৩টি প্রধান এয়ারলাইন্স এল আল-ইসরায়ার ও আরকিয়া যাত্রীদের জন্য বিনা খরচে ফ্লাইট বাতিলের বিশেষ সুবিধা চালু করেছে।
রয়টার্স জানায় সোমবার থেকে নতুন টিকিট ক্রেতারা নির্ধারিত সময়ের মধ্যে ফ্লাইট বাতিল করতে পারবেন অথবা ভবিষ্যৎ ভ্রমণের জন্য ভাউচার নিতে পারবেন। গত বছর ইরান ইসরায়েল ১২ দিনের সংঘাতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের আকাশসীমা বন্ধ হয়ে পড়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগাম প্রস্তুতি নিচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তার পাল্টা জবাবে ইসরায়েলে আঘাত আসতে পারে, এই আশঙ্কাই মূল কারণ। এল আল জানিয়েছে আগামী ২ সপ্তাহের মধ্যে কেনা টিকিট ফ্লাইটের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত বিনা খরচে বাতিল করা যাবে। একই সুবিধা দিচ্ছে ইসরায়ার ও আরকিয়া। আরকিয়ার প্রধান নির্বাহী ওজ বেরেলোভিচ বলেন, নিরাপত্তাজনিত জটিল পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। ফ্লাইট সূচি স্বাভাবিক আছে, তবে প্রয়োজন হলে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।